কলকাতা কোরবা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বারাকপুরে। মঙ্গলবার বিকেলে বারাকপুর স্টেশন থেকে অর্জুন সিংহের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল যাওয়ার কথা ছিল বারাকপুরের পুলিশ কমিশনার অফিস পর্যন্ত, কিন্তু মাঝপথে তাদের পথ আটকায় বিশাল পুলিশ বাহিনী। এরপরেই পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। প্রবল ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিজেপি নেতাকর্মীরা। পুলিশ বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায় গোটা ব্যারাকপুর চিড়িয়া মোড় এলাকায়। স্লোগান দিন। ছল্লাটা কর কি এটা যে বাংলায় যে কলকাতায় যে দমকলে জল থাকে না, তার জন্য কলকাতা সমস্ত বাজার পুড়িয়ে দিচ্ছে সুজিত বোস। আর এখানে আমাদের উপরে জল কামান জন্য জল আছে তো কেন এসব নাটক করছেন? সরিয়ে দিন এসব। আমরা ঝামেলা করতে চাইলে আপনাদের বসের রোগ নেই, ব্যারাকপুরে ইতিহাস আছে। আমরা চাই না, আমরা আন্দোলন করতে চাই। আমাদের কার্যকর্তা রাষ্ট্রের আমার যে সভাপতি আছে তার রক্ত বেরিয়েছে, এটা তো দরকার ছিল না। আপনারা কেন এখানে ব্যারিকেড দিয়েছেন? আমরা যাব, আমরা বক্তব্য রাখবো। আমরা আপনাদের থেকে আপনাদের বাড়ির সামনে এসে তো আপনাদেরকে সুযোগ দেব না। যখন আমরা সুযোগ পাবো তখন আমরা আপনাদের থেকে দুয়ে দুয়ে চার বুঝে নেব। আমরা তো আপনাদের এখানে এসে দুয়ে দুয়ে চার করতে আসবো না, আপনাদের এখানে এসে দুয়ে দুয়ে ছ করবো, চার করবো না। এই জন্য বলছি, এই লড়াইটাকে আপনাদের বিরুদ্ধে আমার কিন্তু পুলিশের রক্ত গরম হয় ভারতীয় জনতা পার্টিকে দেখলে। তাই আমাদের ভাবছে মারলে, রক্ত বার করলে আমাদের আটকে দিতে পারবে। 2026 সালের বেশি দেরি নেই, চাকরিটা তো করতে হবে। ইঞ্চিতে বদলা নেব। শুধু আমার মনে হয় এখানে অনেক কার্যকর্তার রক্ত আজকে নেই।
দিয়েছে, প্রত্যেকটা রক্তের বিন্দু বিন্দুর প্রতিশোধ আমরা নেব। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি রক্ত। দেখুন, প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, আন্দোলনে মানুষ আসছে, তার মানে মানুষ সাড়া দিচ্ছে। সরকার তার গায়ের জোরে শাসকের আইন বলবৎ রেখে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মুখ বন্ধ করে তাদের সাথে প্রতারণা করতে চাইছে, গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। কিন্তু মানুষ তারপরেও, এত অত্যাচার, এত বাধা, সব কিছুর পরেও মানুষ প্রতিবাদে নামছে, রেগুলার রাস্তায় নামছে। কারণ মানুষ বুঝতে পারছে এই সরকার যে প্রতিজ্ঞা নিয়ে বা যে কথা নিয়ে এই প্রথম সরকারে এসছিল, তারা যে সেটা করেনি এবং প্রত্যেক মুহূর্তে যে সাধারণ মানুষকে প্রতারণা করছে, মহিলাদের প্রতারণা করছে, যুবদের প্রতারণা করছে, এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলেছে। সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রত্যেক দিন রাস্তায় নামছে। দেখুন, আজকে কলেজে, আজকে স্কুলে, অর্থাৎ শিক্ষাঙ্গনে মহিলারা সুরক্ষিত নয়। আজকে 13,000-এর বেশি 11 ক্লাস পড়ার পরে তারপরে আর তারা 12 পড়ার জন্য যায়নি, মানে তারা আর সেই পড়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে না। কারণটা কি? কারণ এই শিক্ষাঙ্গনে দুর্নীতি, শিক্ষার যে হাল তৈরি করেছে এবং শিক্ষাঙ্গনেও যে ধরনের ধর্ষণ, খুন এবং রক্তাক্ত হচ্ছে। আজকে কলেজের আলমারি থেকে আর্মস পাওয়া যাচ্ছে, আজকে টিটাগড়ের স্কুলের ছাদে বোম পাওয়া গেছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় আর যেভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যেভাবে ধর্ষকরা প্রত্যেক দিন ধর্ষণ করছে এবং ছাড়া পেয়ে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, তো স্বভাবতই এদের মনের জোর এবং আশীর্বাদের হাত তারা বুঝতে পেরেছে যে দিদিমণি আছেন, মুখ্যমন্ত্রী আছেন, সেই জন্যই এই ধরনের ঘটনা প্রত্যেক দিন। এই দেখেন, কসবায় যদি বিচার সঠিক হতো, যদি ক্রাইম সিন অল্টার না হতো, তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত, অনেক আসামি ধরা পড়ত। কিন্তু ক্রাইম সিন অল্টার হয়ে যাওয়ার জন্যে ওইটা ডিলে চলছে। কিন্তু এই কেসে একটা আলাদা আছে, এই কেসটা ভিকটিম এখনো বেঁচে আছে, তাহলে এভিডেন্স বেঁচে আছে। যদি সেই মেয়ে কোনো দাবা, কোনো প্রেসারে, যেটা চলছে, দেওয়া প্রেসার দিচ্ছে, দেওয়া যে কাউন্সিলর সিআইসি আছে যে প্রেসার দিচ্ছে, এমআইসি যে আছে কি কেসটা তুলে দেওয়ার জন্য, এটা যদি না হয় আর সে সঠিকভাবে দাঁড়ায়, নিশ্চিতভাবে 4 জনের সাজা হবে এই কেসে। আমরা ওনাদেরকে বলেছি কি আপনারা যদি রাজি হন, কেসটাকে সিবিআই তদন্ত আমরা করাতে পারি, কিন্তু কোর্টে গিয়ে, কিন্তু না গেলেও এই শাসন আর থাকবে না। আর এই শাসন যাওয়ার পরে আমরা এই আলোচনা, এই কেসটাকে নিশ্চিতভাবে সাজা হবে। কিছু জানতো না, মনোজ মিশ্র এত ট্র্যাক রেকর্ড, অথচ কেউ কিছু জানতো না। সবই জানে। অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক, অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক। অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতুয়া চলে গেছে, এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয়। সূর্যকান্ত